ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে গেছে আমেরিকা। তার বিরুদ্ধে আনা হয়েছে মাদক সন্ত্রাসের অভিযোগ। আমেরিকার আদালতে করা হবে তার বিচার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে এমন এক আক্রমণ হিসেবে অভিহিত করেছেন যা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ কখনো দেখেইনি। তবে কিছুটা সংযত সুরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, এটি মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী একটি অভিযান। ৩ জানুয়ারি কারাকাসে চালানো এই হামলা ছিল এক নিখুঁত সামরিক অভিযান। বলা হচ্ছে, মাদুরোর চলাফেরা সম্পর্কে অত্যন্ত নির্ভুল গোয়েন্দা তথ্য এবং সম্ভবত ভেতরের কারো সহায়তায় আমেরিকা এই হামলা চালিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, মাদুরোকে ধরে আনতে যে অভিযান চালানো হয়েছে তার নাম দেওয়া হয়েছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এ নিয়ে এক সংবাদ সম্মেলনে আমেরিকার সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অপারেশন অ্যাবসলিউট রিজলভের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, অভিযানের আগে 5 মাস ধরে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ক্যারিবীয় অঞ্চলে আকাশ ও নৌশক্তি জড়ো করেছিল। অভিযানের পরিকল্পনা শুরু হয়েছিল তারও অনেক আগে। আমেরিকার সেনাবাহিনী বলছে, এই অভিযানে পশ্চিম গোলার্ধে থাকা 20টি ভিন্ন ঘাঁটি থেকে 150টিরও বেশি বিমান একযোগে উড়ে এসে ভেনেজুয়েলার আকাশে মিলিত হয়। আবহাওয়া অনুকূল হওয়ায় নির্দিষ্ট সময়ে চালানো হয় অভিযানে ব্যবহার করা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 100 ফুট উপর দিয়ে উঠতে সক্ষম স্থলজ বিমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও থেকে ধারণা করা হচ্ছে এগুলো আমেরিকার সেনাবাহিনীর অভিজাত ইউনিট 160তম স্পেশাল অপারেশনস অ্যাভিয়েশন রেজিমেন্ট বা নাইট স্টকার্সদের। একই সঙ্গে আকাশে পাহারায় ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-22 ও F-35। কারাকাসের দিকে এগোতে এগোতে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নিষ্ক্রিয় ও ধ্বংস করে দেয় আমেরিকান সেনারা। এ কাজে পেন্টাগনের মহাকাশ ও সাইবার কমান্ড যুক্ত ছিল। উড়োজাহাজগুলো রাজধানীর পাহাড়ি এলাকা ব্যবহার করে নিজেদের গোপন রাখে এবং স্থানীয় সময় রাত 2টার একটু পর মাদুরোর বাসভবনে পৌঁছে যায়। সেখানে গুলির মুখে পড়েন মার্কিন সেনারা। তাদের একটি উড়োজাহাজেও গুলি লাগে, তবে সেটি উড়তে সক্ষম ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে উড়োজাহাজের একটি বহর শহরের উপর দিয়ে কম উচ্চতায় উড়ে যাচ্ছে। ওয়াশিংটন জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে আমেরিকার অভিজাত বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। অভিযানের সময় একটি কক্ষে ঢোকার চেষ্টা করেছিলেন মাদুরো, কিন্তু ভারী ইস্পাতের দরজা বন্ধ করার আগেই তাকে ধরে ফেলে মার্কিন সেনারা। ট্রাম্প জানিয়েছেন, সেখানে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। মাত্র 2.5 ঘন্টার মধ্যেই মাদুরোকে নিয়ে আকাশ ও সমুদ্রপথে পুরো বহর নিয়ে ফিরে যায় বিশেষ মার্কিন বাহিনী। এদিকে মাসের পর মাস প্রস্তুতি এবং গত 22 ডিসেম্বর প্রকাশ্য হুমকির পরও কোনো বাধা ছাড়াই যেভাবে কারাকাসের ভিতরে ঢুকে পড়েছে আমেরিকা, তাতে ধারণা করা হচ্ছে ট্রাম্পের দাবি হয়তো ঠিক। এই ধরনের অভিযান অন্য কোনো দেশ করতে পারত না। মাদুরোকে দ্রুত শনাক্ত ও সরিয়ে নেওয়া যুক্তরাষ্ট্রের অসাধারণ পরিকল্পনা ও গোয়েন্দা সক্ষমতারই ইঙ্গিত। আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, অভিযান যে নিখুঁতভাবে পরিচালনা করা হয়েছে এতে বোঝা যাচ্ছে মাদুরোর ঘনিষ্ঠ মহল বা নিরাপত্তা বাহিনীর কেউ যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত করেছিল। বিশ্লেষকরা বলছেন, এই অভিযান মাদুরোর শাসনের মাথা কেটে দিলেও পুরো কাঠামো ভেঙে দেয়নি। আফগানিস্তান ও ইরাকের অভিজ্ঞতা বলছে, প্রথম দিনের সামরিক সাফল্য আসলে দীর্ঘমেয়াদী সাফল্যের নিশ্চয়তা দেয় না। তবে কারাকাসের এই অভিযান ভবিষ্যতের জন্য এক লোভনীয় মডেল হয়ে উঠতেই পারে।